প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে অগ্নিগর্ভ দেশের নানা প্রান্ত। বিহারের পরিস্থিতি ভয়ঙ্কর। গয়া, পাটনা, বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, জেহানাবাদে রেল অবরোধ বিক্ষোভকারীদের। রেল লাইনে চলছে আগুন। অনেক জায়গায় জাতীয় সড়কও অবরুদ্ধ। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালানো হচ্ছে, জোড়া ছোড়া হচ্ছে ইট পাথর। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে জখম কয়েকজন বিক্ষোভকারী। ছাপড়ায় ট্রেনেও আগুন ধরানো হয়েছে। পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি লাটে। হরিয়ানাতেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। মঙ্গলবারই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজভবনে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। রাহুল গান্ধীকে ইডির জেরার নামে লাগাতার হেনস্থার অভিযোগ। কংগ্রেসের বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি। রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। কংগ্রেস নেতাকর্মীদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে উত্তেজিত কর্মী সমর্থকরা সেখানেই বসে বিক্ষোভ শুরু করে দেন। চলে স্লোগান, জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টাও হয়। এরপরই ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। বহু কংগ্রেস কর্মীকে আটক করে তুলে নিয়ে যায় পুলিশ। যদিও কংগ্রেসের সাফ কথা, কেন্দ্র যেভাবে প্রতিহিংসার রাজনীতি করছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে। বোমা ফেটে উড়ে গেল বাড়ির ছাদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে। এনআইএ তদন্তের দাবি সৌমেন্দু অধিকারীর। জানা গিয়েছে তৃণমূলেরই এক নেতার ড্রাইভার দিবাকর বারিকের বাড়ির ছাদ উড়েছে বোমা বিস্ফোরণে। কাঁথি দেশপ্রাণ ব্লকের সহ সভাপতি তরুণ জানার ড্রাইভার তিনি। গুরুতর আহত হয়েছেন দিবাকর। মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করার জন্য কাজ চলছিল সেখানে। আর সেই সময় মজুত করে রাখা বোমাতেই এই বিস্ফোরণ বলে অভিযোগ বিজেপির। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে কমলা সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ারে চরম ভারী বর্ষণের আশঙ্কা, যার মানে হলো একদিনে কোনো কোনো জায়গায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরের অন্য জেলাগুলিতেও। ইতিমধ্যে হলুদ সংকেত জারি হয়েছে তিস্তায়। সিংটাম, রংপুর মধ্যে 20 মাইলে ধসের জেরে বন্ধ রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন নামচির সঙ্গে। ইয়ুমথাং ভ্যালি ও লাচুংয়ের মাঝে ধস। অন্যদিকে দক্ষিণের পথে দেরি বর্ষার। দক্ষিণবঙ্গে বর্ষা আসতে কম করে আরও 48 ঘন্টার অপেক্ষা বলে জানা গিয়েছে। টানা বৃষ্টির জের ধূপগুড়িতে ভাঙল গিলান্ডি নদীর 20 মিটার বাঁধ। জল ঢুকছে গ্রামে, আতঙ্কিত বাসিন্দারা। ঝাড়ালতার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রিনাথ মন্দির এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। পাশেই থাকা একটি মাছের হ্যাচারি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। মাছের চারা নদীতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যায় পড়েছেন কয়েকশো বাসিন্দা। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে তিস্তায় ব্যাপক জলস্ফীতি। তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি। নড়ে চড়ে বসল প্রশাসন। নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গেলেন খোদ পুলিশ সুপার ও পুর প্রশাসনের কর্তারা। তিস্তা নদীর দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এলাকায় হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর। জানা গিয়েছে বুধবার তিস্তা সেচ প্রকল্প গজলডোবা থেকে 1038.52 কিউসেক জল ছাড়ায় এই জলস্ফীতি। তিস্তায় এভাবে জল বাড়ার ফলে গত বছরের বন্যার ভয়ঙ্কর ছবি উঁকি মারতে শুরু করেছে স্থানীয়দের মনে। সিঁদুরে মেঘ দেখছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। গতকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ধূপগুড়ি সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে। বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন ধূপগুড়ি পুরসভার 1, 3, 10, 12, 15 নম্বর ওয়ার্ড। জল ঢাকা ডুডুয়া, ডায়না, কুমলাই সহ একাধিক নদীতে জলস্ফীতি। ডুডুয়া নদীর জল চাষের জমিতে ঢুকতে শুরু করেছে। আতঙ্কিত এলাকাবাসী। ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎহীন বহু এলাকা। একটানা বৃষ্টি চলতে থাকলে ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স প্লাবিত হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ইতিমধ্যেই একাধিক এলাকা জলের তলায়। আলিপুরদুয়ারে রেকর্ড বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হয়েছে 206.20 মিলিমিটার। পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ফলে কালজানি, রায়ডাক, তোরসা, শঙ্কর সহ একাধিক নদীতে জল বাড়ছে। অতি বর্ষণে আলিপুরদুয়ার পুরসভার 20টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডেই জল জমে গিয়েছে। বহু জায়গায় হাঁটু জল। ইতিমধ্যে পুরসভা 8টি পাম্প চালিয়ে শহরের জল বের করার চেষ্টা চালাচ্ছে। নদীর জল বের যাওয়ায় স্লুইস গেট বন্ধ, ফলে জল বের হওয়ার সুযোগ নেই। মানুষজনের অভিযোগ, নিকাশি ব্যবস্থা বহু পুরনো আমলের, তার জেরেই এই দুরবস্থা। প্রতি বর্ষায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে আমজনতাকে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিস্তা, তোরসা, জলঢাকা, শঙ্কর নদীর জলস্তর বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে প্রশাসনকে সব ধরনের আগাম ব্যবস্থা নিতে বলেছে বিপর্যয় মোকাবিলা বিভাগ। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ।
বন্যা পরিস্থিতির মধ্যে জলপাইগুড়ির সেচ দপ্তরে বিপত্তি, বিকল ফ্লাড কন্ট্রোল রুমের সবকটি টেলিফোন, ফলে তথ্য জোগাড়ে সমস্যায় পড়ছেন কর্মীরা। সিকিমে অবিরাম বৃষ্টি, তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে জল, জারি হলুদ সতর্কতা। এমন সংকটজনক পরিস্থিতিতে ফ্লাড কন্ট্রোল রুমের সবকটি ফোন বিকল হয়ে পড়ায় সমস্যা গভীর হয়েছে। সেবক কিংবা তিস্তা সেচ প্রকল্প থেকে জল ছাড়ার পরিমাণ, বৃষ্টিপাত আর নদীর জল বাড়ছে নাকি কমলো ইত্যাদি বিভিন্ন তথ্য জোগাড় করে সেই তথ্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিতে নাকানি চোবানি খাচ্ছেন কর্মীরা। বাধ্য হয়ে আপাতত ব্যক্তিগত ফোন ব্যবহার করেই তারা তথ্য সংগ্রহ করছেন। প্রবল বৃষ্টিতে ফের ভয়াবহ অবস্থা অসমে, ধস নেমে বিপত্তি। গোয়ালপাড়া এলাকায় 2 নাবালকের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপ থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই দুজনের। গত 3 দিনে এ নিয়ে ধসে মোট 6 জনের মৃত্যু হলো উত্তর পূর্বের এই রাজ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে অসমে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ধস নেমেছে গুয়াহাটির বিভিন্ন এলাকাতেও। চলতি বছরে বন্যা পরিস্থিতিতে অসমে এখনো পর্যন্ত 42 জনের মৃত্যু হয়েছে। বিধানসভায় শুভেন্দু সহ 7 বিজেপি বিধায়কদের উপর সাসপেনশন উঠল। বিধায়কদের শাস্তি মকুব করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবার কাছে আবেদন থাকবে বাকি দিনগুলো যাতে ভালোভাবে অধিবেশনের কাজ চলতে পারে। এদিন রাজ্য বিধানসভায় সাসপেনশন মকুবের পক্ষে প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আর পাশ হয়ে যায় সেই প্রস্তাব। এর আগে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই 7 জনের সাসপেনশন তুলে নেওয়ার পক্ষে মত দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফেরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা। কয়লাকাণ্ডে শওকত মোল্লাকে জেরার পর এবার তার ছায়াসঙ্গী সাদেক লস্করও সিবিআই এর রাডারে। তাকে দীর্ঘ জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের। সাদেক লস্কর ক্যানিং 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। গতকালই নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। ঠিক তার পরের দিন জেরা শওকতের ডান হাত বলে পরিচিত সাদেককে। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে এ পর্যন্ত উদ্ধার হওয়া নানা নথিপত্র ঘেঁটে তারা সাদেক লস্করের নাম পেয়েছেন। সূত্রে খবর, শওকত মোল্লার যে বয়ান রেকর্ড করা হয়েছে তার সঙ্গে সাদেক লস্করের বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। গরমকালে পানিহাটি সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের এমনিতেই অভাব, কিন্তু তার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ। সূর্যসেন এলাকার একটি সুইমিং পুলে নাকি পুরসভা সরবরাহ করা পানীয় জল ভরে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খড়দা পুর কর্তৃপক্ষের বক্তব্য, পুরসভা সরবরাহ করা জল নেওয়ার কোনো অনুমতি নেননি ওই সুইমিং পুল কর্তৃপক্ষ। এও অভিযোগ, সাঁতারের প্রশিক্ষণ দেওয়ারও কোনো অনুমতিও নেওয়া হয়নি পুরসভার থেকে। সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। সুইমিং পুল কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছে খড়দা পুরসভা। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে পথশ্রী প্রকল্পে 30 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। খাতায় কলমে কাজ হয়েছে দেখানো হলেও বাস্তবে কাজ কিছুই হয়নি বলে দাবি উঠেছে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে শিশুমঙ্গল পিএফ স্কুল থেকে প্রসাদপুর মেন রোড পর্যন্ত রাস্তা তৈরির টাকা নয় ছয়ের অভিযোগ। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, তাকে নির্মাণ সহায়ক যা নথি দিয়েছেন তাতেই তিনি সই করেছেন। ব্লক পূর্ত দফতরের কর্মাধ্যক্ষের দাবি, তিনি পঞ্চায়েতের কাজে নাক গলান না, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। তছরূপের অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। কলকাতায় উদ্ধার রাজস্থানের যুগলের ঝুলন্ত দেহ। খিদিরপুরের কালবাগ সরণির একটি ফ্ল্যাট থেকে দীনেশ কুমার ও সঙ্গীতা কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার। দিন তিনেক আগে রাজস্থান থেকে কলকাতায় আসেন দীনেশ ও সঙ্গীতা। এখানে তারা এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন, তিনি ওই ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দেন বলে খবর। সোমবার থেকে ওই ফ্ল্যাটে ছিলেন তারা। আজ পচা গন্ধ পেয়ে পুলিশে খবর স্থানীয়দের। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢুকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান, তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। গত সপ্তাহে দুর্নীতির এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। মোট 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করারও নির্দেশ দেন বিচারপতি। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের 2 মামলার তদন্তের জন্য সিট গঠন করতে হবে সিবিআইকে, এই নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগ প্রতিবাদে বাঁকুড়ার কাছে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ সিটু কর্মী সমর্থকদের। চোর ধরো জেল ভরো এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বাম সংগঠনের পক্ষ থেকে। সকালে বাঁকুড়া লালবাজার কেরানি বাঁধ মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। বিক্ষোভকারীরা জানান, মানুষজনের দুর্ভোগের কথা ভেবেই আপাতত পথ অবরোধ প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না। ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি।
100 দিনের কাজে বকেয়া 7,000 কোটি টাকা, এমনই অভিযোগ নিয়ে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে বৈঠক তৃণমূলের প্রতিনিধি দলের। তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার 10 জন সাংসদ মন্ত্রীর সঙ্গে বকেয়া মেটানো নিয়ে আলোচনা করেন। ঘাসফুল শিবিরের অভিযোগ, গত 5 মাস ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র, ফলে চরম সংকটে 100 দিনের শ্রমিকরা। সম্প্রতি এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকটুই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে হাসপাতালে ভর্তি, তার কার্ডিয়াক, ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ সহ বহু সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। জেলবন্দি আনারুল 13ই জুন অসুস্থ হয়ে পড়ে বলে খবর। তাকে ওই দিনই রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ স্থানান্তরের কথা থাকলেও নেওয়া যায়নি। আনারুলের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে বলে খবর। বকটুই কাণ্ডে গত 25 মার্চ আনারুলকে গ্রেফতার করা হয়েছিল। অফিসের পার্টিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল অফিসেরই সহকর্মীদের বিরুদ্ধে। গত 11 জুন চিনার পার্কে এক অভিজাত হোটেলে ভাড়া নিয়ে এক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানের ফাঁকেই হোটেলের একটি ঘরে মহিলা কর্মীকে গণধর্ষণ করেন তাঁরই সহকর্মীরা। তাকে মাদক খাইয়ে অচেতন করে দেওয়া হয় বলে অভিযোগ। গতকালই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযোগকারিনীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ এই ঘটনায় ওই হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে। গায়ে আগুন দিয়ে স্বামীকে জড়িয়ে ধরে আত্মহত্যা করলেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। নদিয়ার তেহট্ট থানা এলাকার বেতাই দক্ষিণ জিতপুর এলাকার এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো, তার জেরে এই কাণ্ড বলে আশঙ্কা জানা গিয়েছে। গত রাতে 2 সন্তানকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে ভিতর থেকে ঘর বন্ধ করে দেন কাকলি সরকার নামে ওই মহিলা। গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে তারপরে ঘুমন্ত স্বামীকে তিনি জড়িয়ে ধরেন বলে অভিযোগ। দোকানে ঢুকে গেল বেপরোয়া বোলেরো গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যবসায়ী। শোকের ছায়া ময়নাগুড়ির হেলাপাকড়ি অঞ্চলের ভুল্লার বাড়ি গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতির গাড়িটি এদিন সোজা এসে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা দোকানে। ঘটনাস্থলে মৃত্যু হয় দোকানদারের। ওদিকে দোকানে ধাক্কা মারার পরেই থামেনি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা পাশের নয়নঝুলিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওভারটেক করতে গিয়ে বিপদ, বাইক ও অটোর সংঘর্ষে মৃত্যু হলো 2 জনের। আশঙ্কাজনক আরও 2 জন। ঘটনাটি ঘটেছে তেহট্টের নাজিরপুর মানিকনগরে। পুলিশ সূত্রে খবর, একটি বাইক করিমপুরের দিক থেকে তেহট্টের দিকে যাচ্ছিল। সে সময় ওভারটেক করতে গিয়ে একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে। ছিটকে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির তলায় পড়ে যায় বাইক আরোহী। ঘটনায় আহত হন মোট 4 জন। তাদেরকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে তেহট্ট হাসপাতালে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাকা ট্রেকারের ভয়াবহ দুর্ঘটনায় মৃত 1 ও গুরুতর আহত 14 জন। মালদা জেলার গাজল থানার ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, পাকুয়া থেকে একটি ট্রেকার 15 জন যাত্রীকে নিয়ে গাজলের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত হন গাড়িতে থাকা সব যাত্রী। প্রত্যেকেরই স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে 8 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী স্বামী, ঘটনার জেরে গ্রেফতার হলেন স্ত্রী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার এই ঘটনায় উত্তেজনা এলাকায়। স্বামী অতীশ মজুমদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্ত্রী রূপাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল একটি পরিত্যক্ত বাড়ি থেকে অতীশ এবং 7 বছরের ছেলের দেহ উদ্ধার হয়। মামার বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে পুকুরে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 9 বছরের শিশু কন্যার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। নিহত শিশুর নাম সাউদিয়া সাবরিন। বেলপুর মাঝের পাড়ার এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা গেল এক ছাত্র। বারাসাতে সরোজিনী পল্লী উন্নয়ন সমিতির ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। মৃত্যু হয়েছে বছর 18 অর্জুন সাহার। এদিন সকালে তারা 5 বন্ধু মিলে বারাসাত পাইওনিয়ার মাঠে ফুটবল খেলে এবং তারপর তারা সরোজিনী পল্লীর পুকুরে স্নান করতে যায়, কিন্তু অভিযোগ, হঠাৎ করেই পুকুরে তলিয়ে যায় অর্জুন। বাজ পড়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। ওই ঘটনায় শোকের ছায়া তুফানগঞ্জের উত্তর বালাভূত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জমিতে ফসল তুলতে গিয়েছিলেন দুজনে, কিন্তু বাজ পড়ে মৃত্যু হয় 70 বছরের দেবেন মণ্ডল ও বছর 20 দুলাল মণ্ডলের। নদিয়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এবার দলীয় সাংসদ মহুয়া মৈত্রর কাজের সমালোচনা করে লিফলেট বিলি। এলাকায় চাঞ্চল্য। মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূলের বর্ষিয়ান নেতা কর্মীদের অসম্মান করার অভিযোগ। শাসক দলেরই কর্মীদের বিরুদ্ধে মামলা করানোরও অভিযোগ তোলা হয়েছে সাংসদের বিরুদ্ধে।
দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আজ এমনই ছবি দেখা যায় হাবড়ার রেল বস্তিতে। হৈ হৈ করে এলাকা হৈ হৈ পড়ে যায় এবং দেখা যায় দাউ দাউ করে জ্বলছে বস্তির একাংশ। হাবড়া স্টেশন লাগোয়া এই রেল বস্তি স্বভাবতই ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রধানমন্ত্রী নামাঙ্কিত প্রকল্পের টোপ দিয়ে ব্যাংক প্রতারণা। ফোন করে বীরভূমের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 4.5 লক্ষ টাকা লোপাট করে দিল প্রতারকরা। চেনা ছকেই কাজ হাসিল। অভিযোগ উজ্জ্বল মণ্ডল নামে ওই ব্যক্তির কাছে প্রধানমন্ত্রী প্রকল্পের নাম করে ফোন এসেছিল। ফোনটি ধরেছিলেন ওই ব্যক্তির নাবালক ভাইপো। টাকা দেওয়ার নাম করে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি জেনে নেন প্রতারকরা। এরপরেই উজ্জ্বল মণ্ডলের দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ। একের পর এক কাজ শেষ করার পরেও টাকা বকেয়া, এই অভিযোগে জলপাইগুড়ি পুরসভার নতুন প্রকল্পের কাজের জন্য টেন্ডার জমাই দিলেন না ঠিকাদাররা। পাড়ায় সমাধান প্রকল্পের 48টি কাজের টেন্ডার প্রকাশ করেছিল জলপাইগুড়ি পুরসভা। লোকালয়ে হাতির পালের দাপাদাপি। সুবর্ণরেখা নদীতে হাতির পালের পারাপার দেখতে এদিন রীতিমতো ভিড় জমে যায়। ঝাড়খণ্ডের মুসাবনি এলাকায় 70টি হাতির একটি পাল কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে। তাদের তাণ্ডবে সন্ত্রস্ত গ্রামবাসীরা, ঘুম উড়েছে সকলের। আলিপুরদুয়ারেও দাঁতালদের দাপাদাপি। সরুগাঁও চা বাগানে দেখা গেল 12টি হাতির একটি দলকে। সকাল সকাল চা মহল্লায় হাতির পাল দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগামী সেট পরীক্ষায় একাধিক বিষয়ের প্রশ্ন বাংলায় হতে চলেছে, এমনটাই সিদ্ধান্ত নিল কলেজ সার্ভিস কমিশন। সূত্রের খবর, কলা বিভাগের সব প্রশ্নই বাংলায় করতে চায় কমিশন। খরচ কমাতে স্বাস্থ্য ভবনের বিনামূল্যের ওষুধের তালিকা থেকে বাদ পড়েছে ডায়াবেটিসের ওষুধ পেন ইনসুলিন। সেই ওষুধ পুনরায় তালিকাভুক্ত করার জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছে কলকাতা পুরসভা। বেসরকারি বাস মিনিবাসের ভাড়া নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, 2 সপ্তাহের মধ্যে ভাড়া নিয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। করোনা ছড়াচ্ছে মারাত্মক হারে। করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এবার 12,000 পেরিয়ে গেল। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 12,213 জন। পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 230 জন।